আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে 7.2 কে শেষ করব। সংযুক্ত ত্রিকোণমিতি 7.1 ইতিমধ্যে হচ্ছে আমরা দিয়ে ফেলছি। এখন 7.2 আজকে 7.2 এক লেকচারে হচ্ছে আমরা শেষ করব। আমরা চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলোকে সাজিয়ে নিয়ে আসার জন্য, এবং দেখেন যে সেম টাইপের ম্যাথ হচ্ছে বইয়ে অনেকবার করে দেওয়া থাকে। যেহেতু হচ্ছে আমরা এইচএসসি 26 ব্যাচকে হচ্ছে টার্গেট করে হচ্ছে আমরা লেকচারগুলো সাজাচ্ছি। এই কারণে যারা এইচএসসি 27 ব্যাচের আছেন ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের জন্য ফুল ফ্লেজ ক্লাস আসবে। তবে আপনারা চাইলে এই ক্লাসগুলো করতে পারেন এবং একটা অধ্যায়ে একটা অনুশীলনীতে, বিশেষ করে আমরা জানি যে এই 7 অনুশীলনীতে হচ্ছে মানে 7 অধ্যায়ে প্রায় 7টা অনুশীলনী আছে, অর্থাৎ 7.1 থেকে একদম 7.7 পর্যন্ত। তা অনেকে আছে যারা হচ্ছে 26 ব্যাচের আছে যে আমরা সংযুক্ত ত্রিকোণমিতি এখন ভালোভাবে করিনি, কি এই অধ্যায়ের সাথে রিলেটেড কি কি আছে বলতো? তোমার হচ্ছে ত্রিকোণমিতি আছে, বিপরীত ত্রিকোণমিতি আছে, অন্তরীকরণ আছে, যোগজীকরণ আছে। মানে তুমি যদি এই ত্রিকোণমিতি না জানো তাহলে ক্যালকুলাস করতেই পারবে না। এই কারণে সবাই চায় যে না আমি অধ্যায়টা একটু রিভিউ দেই। এই অধ্যায়কে রিভিউ দেওয়ার জন্য আমরা হচ্ছে নিয়ে আসি যে আমরা হচ্ছে প্রত্যেকটা লেকচারে চেষ্টা করবো হচ্ছে অধ্যায়টা ভালোভাবে শেষ করে দেওয়ার জন্য। দেখা যায় 7.2 তে মান নির্ণয় টাইপের এই 3 ধরনের ম্যাথ হচ্ছে দেখা যায়। 3 ধরনের বলতে হচ্ছে এই সেম টাইপের আর কি। আমরা মান নির্ণয়গুলো দেখবো। অ্যাকচুয়ালি মান নির্ণয়ে আমার হচ্ছে অ্যাপ্রোচ কেমন হবে আমরা সেই জায়গাগুলো হচ্ছে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেনটা বলছে কোসেক 165 ডিগ্রি। হ্যাঁ, এইরকম মান দেখবা তুমি যে একটা অদ্ভুত টাইপের মান দিয়ে রাখছে। তা কথা হচ্ছে এটা যখন মান বের করতে বলবে এটা আসতে পারে কোথায় ভাই? অবশ্যই তোমার ক নাম্বারে 2 মার্কের জন্য। তা কোসেক 165 ডিগ্রির মান আমি হচ্ছে কেমনে বের করবো? তোমাকে মাথায় রাখতে হবে এই সংখ্যাটাকে দুইটা যোগফল বা বিয়োগফল, দুইটা সংখ্যার এমন সংখ্যা হইতে হবে যার মান আমাদের জানা। যেমন আমাদের কোন কোন মানগুলো জানা দেখো তো, 0 ডিগ্রি, 90, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90, 120 এগুলোর মান কিন্তু আমাদের জানা। সো কেউ কেউ 135 ডিগ্রির মানও পারে, 100। ব্যাপারটা হচ্ছে 180 ডিগ্রির মানও আমাদের জানা থাকে কারো কারো। তো ফ্যাক্টটা হচ্ছে এই মানগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এগুলো করতে পারবো। দেখো তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে কাজ করা আছে, যেমন কোন কোন ওয়াইজ কাজ করা আছে। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা একটু সলভ করব। আমাদের বলছে কোসেক 165 ডিগ্রি। তা আমরা কি করব এখন? কথা হচ্ছে যে তোমার কোনগুলো ভালো করে জানা আছে। যেমন দেখো আমি যদি হচ্ছে এখন চিন্তা করি যে এটা কিভাবে হবে, তুমি দেখো 120 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, 65 ডিগ্রি হয়ে গেল ভাইয়া। এখন কোসেকের সূত্র তো ভাইয়া তুমি পড়ো নাই, তুমি কার সূত্র পড়ছো? তুমি কিন্তু পড়ছো সাইনের সূত্র। দেখবা এই সূত্রগুলো দেখতে কার মতো? দেখো তো আমরা 8টা সূত্র পড়াইছি। সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি, কস a প্লাস বি, কস a মাইনাস বি, ট্যান a প্লাস বি, ট্যান a মাইনাস বি, কট a প্লাস বি, কট a মাইনাস বি। 8টা সূত্র আমরা পড়ছি। তাই কোথাও কিন্তু কোসেকের সূত্র নেই। এই জন্য আমরা কি করে নিব? এটাকে হচ্ছে 1/sin 120 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এইভাবে করে নিব, ঠিক আছে? দেখবা খুব সুন্দরভাবে তোমার এটা হয়ে গেল সাইন a প্লাস বি। এখন কথা হচ্ছে যে এই অঙ্কটাকে হচ্ছে ভাইয়া আমি কিভাবে হচ্ছে এখন ম্যাথ করব সেই জায়গাটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা দেখো এখন নেক্সট কাজ হচ্ছে যে আমাদের সূত্র বসানো। তা আমরা জানি সাইনের সূত্র কি হয় বলতো? প্লাস থেকে প্লাস হয়, আর মনে রাখবা সাইনের সূত্রে সাইন কস একসাথে বসে। তাই আবার কোন এক্সটেন্স হবে? তাহলে দেখো সাইন 120 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি প্লাস আছে যেহেতু তাহলে কি হবে? প্লাস থাকবে cos 120 ডিগ্রি, কোন এক্সটেন্স বলছিলাম না? দেখো sin 45 ডিগ্রি, ঠিক আছে? তারপর আমাদের কাজ কি ভাইয়া? দেখো এবার মানগুলো আমরা বসাই দেব। sin 120 ডিগ্রির মান কত? তুমি দেখো 90 প্লাস 30, sin 90 প্লাস 30, 90 হলে আমরা জানি sin cos হয়ে যায়, আর cos 30 এর মান হচ্ছে √3/2। দ্যাট মিন্স sin 120 এর মান হচ্ছে √3/2। আচ্ছা যদি না বুঝে থাকো আমি আবার বলি যে আমরা পূরক করি, তাই না? দেখো sin 120 হচ্ছে কেমনে মিলাইলাম? 90 প্লাস 30। তুমি আমাকে বলো 90 প্লাস 30 কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ অবভিয়াসলি। দ্বিতীয় চতুর্ভাগের সাইন এবং কোসেক তো প্লাস, এই কারণে আমাদের প্লাসই থাকবে। এখন কথা হচ্ছে 90 ডিগ্রি একটা বিজোড় সংখ্যা 90 ডিগ্রি থাকলে সাইন cos হয় cos সাইন হয়, tan cot হয় cot tan হয়, sec cosec হয় cosec sec হয়। তুমি দেখো এটা কি হবে? আমাদের হচ্ছে cos 30 ডিগ্রি হবে। তা cos 30 ডিগ্রির মান কত বলতো? √3/2। এটা এইভাবে ডিরেক্ট লিখলাম, ওকে? cos 45 এর মান কত? 1/√2 প্লাস cos 120 এর মান আমরা জানি সবাই -1/2, আর sin 45 এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে? দেখা যাচ্ছে যদি আমরা আসি ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে √3 2√2 -1/2√2, ঠিক আছে? এখন যদি আমরা লসাগু করে উল্টাই দেই তাহলে দেখবা আই থিঙ্ক এটাও পারা যাবে। যদি হচ্ছে আমরা আরেকটু উপরে এটাকে নিয়ে যাই, আরেকটু উপরে নিয়ে যাব। হ্যাঁ, ওকে ডান। আচ্ছা দেখো তাহলে এই জায়গাতে আমাদের কি হচ্ছে দেখো। আচ্ছা তুমি দেখো লসাগু যদি আমাদের করি 2√2 থাকবে, 2√2 উপরে, ওকে ডান। এবার দেখো √3 - 1, কারণ দুইটার হচ্ছে লসাগু √3 - 1। এন্ড কথা হচ্ছে কখনোই তুমি দেখবা না যে এরকম করে অপশন দেওয়া হয় না। এমসিকিউ যদি আসতো তাহলে এমসিকিউ এইভাবে দেখবা না। তাহলে ভাই কেমনে দেওয়া থাকে মনে রাখবা, কখনো হরকে হচ্ছে রুট অবস্থায় রাখা হয় না। তাহলে হরকে যেহেতু রুট অবস্থায় রাখা হয় না তাহলে আমাদের সিস্টেম কি ভাইয়া? তাহলে মাথায় রাখবা যে হরের সেম বিপরীত রাশি হচ্ছে উপরে এবং নিচে গুণ করতে হবে। অর্থাৎ √3 - 1 আছে, আমি √3 + 1 দ্বারা উপরে এবং নিচে গুণ করব। তাহলে এই ব্যাপারটা একটু দেখায় দেই। 2√2 তোমার হচ্ছে আচ্ছা তাহলে মোছাই দিই, তাহলে ওয়েট। আচ্ছা দেখো ওই ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এবং এই সাইডটাতে আমি দেখাই দিই, যেমন হচ্ছে 2√2 এর সাথে হবে √3 - 1,
সরি +1, যেহেতু বিপরীত রাশি দ্বারা গুণ করবো, আর অলরেডি আছে √3 - 1, আর তুমি নিচ্ছ √3 + 1। ওকে, তাহলে দেখো আমাদের উপরে গুণ হচ্ছে কি 2√2 দ্বারা যদি গুণ করি তাহলে 2√6 + 2√2, আর এখানে হচ্ছে কি √3, তাহলে a - b a + b, তাহলে স্কয়ার - b স্কয়ার, তাহলে √3 উপর স্কয়ার করলে 3, 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে 3 - 1 দ্যাট মিন্স 2, তাহলে 2। তো দেখো এটা কি হচ্ছে √6 + √2, আমাদের অ্যান্সার হবে কি বলতো √6 + √2। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা করে ফেলছি, আই থিঙ্ক সবাই পারবা। দেখো এবার টাইপে যদি আমরা একটু আসি, দেখো এই টাইপ দুইটা অনেক ইজি বলতে কি বি এবং সি যদি তুমি পারতে চাও তাহলে তোমাকে একটু চিন্তা করতে হবে। চিন্তাটা কিরকম, দেখো কজ আছে আমাদের, এখানে সাইন আছে, দেখো কজ সাইন দুটোই আছে, রাইট? এখানেও কজ আছে, এখানেও সাইন আছে। এখন দেখবা কোন কয়টা হয়, তুমি যদি কজ আর সাইনে যদি সূত্র দেখো, আমি যদি তোমাকে কজ এবং সাইনের সূত্র পড়াই, দেখবা কজের সূত্রে হয় a + b, আর সাইন a + b দেখে একটু, সাইন a + b। তা কি হয়, কজের সূত্র হয় আমরা জানি, কজের সাথে করে সূত্র, ঠিক আছে, কজ a cos b, প্লাস থাকলে হবে মাইনাস, অর্থাৎ সাইন a সাইন b। আর এখানে সাইন a + b হলে কি হয়, সাইনে কিন্তু সাইন কজ একসাথে বসে এবং কোন এক্সটেন্স হয়, প্লাস হলে প্লাস হবে, সাইন a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এইরকম টার্ম আসে, তাহলে দেখো কোন কয়টা হয়, তুমি দেখো আমি তোমাকে যে জায়গাটা দেখতে বললাম, দেখো আমাদের কোন কিন্তু দুইটার বেশি কিন্তু কোন এখানে তুমি খুঁজলেও পাবা না। তো যেহেতু আমি দুইটার বেশি খুঁজলেও পাবো না, তুমি দেখো এখানে কোন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। ভাই এতগুলো তো কোন হওয়ার কথা না, প্রথম কথা যে ভাই এতগুলো তো কোন হবে না, আমাকে যে কোনো দুইটা কোন লাগবে। এখন একটা তাহলে তোমাকে টেকনিকটা শেখাই দিই, যেহেতু তোমাকে দুইটা কোন করতে হবে, তুমি যে কাজটা করবা বড় কোনটাকে ভাঙবা। কি করবো, বড় কোনটাকে ভাঙবা, তাহলে হবে। তুমি দেখো তো 38 ডিগ্রি 15 মিনিট, এটার নাম হচ্ছে 38 ডিগ্রি 15 মিনিট, এটার নাম হচ্ছে 68 ডিগ্রি 15 মিনিট। তুমি বলো তো দুইটার মধ্যে বড় কোন কোনটা, অবশ্যই হচ্ছে 68 ডিগ্রি 15 মিনিট, তাই না? আচ্ছা, মার্ক করে ফেললাম। এখানে 51 ডিগ্রি 45 মিনিট, 21 ডিগ্রি 45 মিনিট, দুটার মধ্যে 51 ডিগ্রিটা বড়, তাই তুমি দেখবা এইটাকে কনভার্ট কি পাবো, 90 থেকে মাইনাস করবা। তাহলে দেখো আমাদের কি হবে, তাহলে আমি যদি এই অঙ্কটা করতে যাই, এইখানেই আমরা করব, আমরা এই অঙ্কটা এখানেই করব। দেখো কস কত লিখছি, 38 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে। এখন সাইন যেটা আছে, এখন কথা হচ্ছে তুমি বলো তো 90 ডিগ্রি থেকে মাইনাস করো, তুমি দেখো তো এই 21 ডিগ্রি 45 মিনিটটা তুমি হচ্ছে এর সাথে যোগ করো, এই ছোট কোণটা, অর্থাৎ টোটাল মনে রাখবা এখানে সব থেকে বড় কোণ হচ্ছে এইটা, সব থেকে ছোট কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। অর্থাৎ মনে রাখবা ছোট কোণ দুটা থাকবে, অর্থাৎ তোমাদের এইখানে আমরা যে একটু আগে যে ব্যাপারটা বুঝালাম, দুইটা কোণ থাকবে, মনে রাখবা সব থেকে ছোট দুইটা কোণই থাকবে, অর্থাৎ 38 ডিগ্রি 15 মিনিটও থাকবে আর 31 ডিগ্রি 45 মিনিটও থাকবে। বুঝতে পারছো? একটু পরে বুঝতে পারবা। দেখো কথা হচ্ছে তুমি কি করবা, 21 ডিগ্রি 45 মিনিট আর 68 ডিগ্রি 15 মিনিট যোগ করে দেখো 90 ডিগ্রি হবে। কিভাবে ভাইয়া, 45 আর 15 হচ্ছে 60, আমরা জানি 1 ডিগ্রি, মনে রাখবা 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। তাহলে কত হচ্ছে 1 ডিগ্রি, 21 আর 68 হচ্ছে 89, কারণ 89 আর এখানে 90, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি এটা তাহলে কি করবা, এখানে কি করবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 45 মিনিট, ঠিক আছে, শেষ। তারপর হচ্ছে মাইনাস দিবা, এবার কাছে কস, এই কসটা তো পরিবর্তন হবে, তাই না? 90 ডিগ্রি তাহলে কত করলে হবে, দেখো এটা 38টা করলেই হবে, 90 থেকে 38 ডিগ্রি 15 মিনিট বাদ দিবা, তাহলে 51 ডিগ্রি 45 মিনিট চলে আসবে। তাহলে কত আসতেছে, 38 ডিগ্রি 15 মিনিট, হ্যাঁ। আর এখানে হচ্ছে কত তোমার আছে, ছোট কোণটা হচ্ছে সাইন 21 ডিগ্রি 45 মিনিট। এখন তুমি আমাকে বলো তো এই জায়গাটা যারা বুঝতেছো তারা কি বুঝবা ভাইয়া, তুমি বলো তো এটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে না? কস আছে, দেখো এটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। তাহলে আমাদের যদি এই লাইনে আমি দ্বিতীয় লাইনটা লিখি, অর্থাৎ এই অঙ্কে যদি দ্বিতীয় লাইনটা লিখি, দেখো তো এরকম হবে কিনা। তাহলে প্রথম লাইন আসছে হচ্ছে কস 38 ডিগ্রি 15 মিনিট, তাই না? 38 ডিগ্রি 15 মিনিট, এটা কি হয়ে যাবে, কস, তাহলে কস 21 ডিগ্রি 45 মিনিট, কস 21 ডিগ্রি 45 মিনিট, রাইট। তারপর দেখো মাইনাস আছে, তারপর দেখো এটা কসটা কি হয়ে যাবে, সাইন হবে। সাইন কত হবে, সাইন 38 ডিগ্রি 15 মিনিট, সাইন 38 ডিগ্রি 15 মিনিট। তারপর দেখো অবশ্যই সাইন কি আছে, 21 ডিগ্রি 45 মিনিট আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। দেখো বাবা যে ভাই মুখস্থ করে লিখছে। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো, দেখছো কার সূত্র হয়েছে, কস আছে, সাইন আছে, তাহলে কার সূত্র হবে, কজের সূত্র হবে। এখন দেখো কোন একটাতে চলে আসে, কোন দুইটা চলে আসে, এটা হচ্ছে 38 ডিগ্রি 15 মিনিট আর একটা হচ্ছে 21 ডিগ্রি 45 মিনিট। দেখো কজের সূত্রে আমরা কি দেখলাম ভাইয়া, আমরা বলছিলাম যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস হবে, তাহলে কস a প্লাস b, দ্যাট মিনস 38 ডিগ্রি 15 মিনিট প্লাস 21 ডিগ্রি 45 মিনিট। তাহলে মিনিটগুলোকে দেখো, 145 আর 15 হচ্ছে 60, অর্থাৎ 1 ডিগ্রি, 21 আর 22, 22 আর 38 হচ্ছে 60, cos 60 মান হচ্ছে হাফ, ঠিক আছে। এই অঙ্ক শেষ। অ্যাকচুয়ালি ভাইয়া মেকানিজমটা বুঝতে হবে, আমি যে ভাইয়া বুঝাইলাম যে বড় কোণকে ভাঙবো ছোটর মতো করে, তোমাকে দেখো। আচ্ছা এই অঙ্কটা মুখে করা যাইতো কিনা ভাইয়া, এবার আসি আমরা টেকনিক শেখাবো যে মুখে করা যাইতো কিনা। মুখে করার জন্য তোমাকে যে চিন্তাটা করতে হবে, আবার বলে দেই, মনে রাখবা এখানে দেখো মাইনাস কিন্তু ছিল, তুমি দেখো
বড় কোণ মনে রাখবা, সব থেকে ছোট কোণ দুটা হবে। দেখো 38°15' 21°45' আগে কিন্তু ছিল। এখন তুমি দেখো বড় যেহেতু কোণ আছে, এই বড় কোণটা 90° থেকে মাইনাস হবে, দ্যাট মিন্স সাইনটা কজ হয়ে যাবে, তাহলে কজের সূত্র হবে, আর মাইনাস থাকলে কজের প্লাসের সূত্র হয়, a + b। এখন দেখি আমরা এটার মুখস্থ বলতে পারি কিনা। দেখো তাহলে cos 72 33 14 33 75 27 15 27, মানে কারোর সাথে কারো মিল নেই, অর্থাৎ চারটা কোণ আলাদা। আমরা যে দুটো কোণ হবে, সবথেকে ছোট কোণ দুটাকে সিলেক্ট করো, তাহলে সব থেকে ছোট কোণ দুটাকে সিলেক্ট করবে শর্টকাট করার উপায়। তাহলে দেখো 14°33', এটা হচ্ছে ছোট কোণ 14°33', ঠিক আছে। আর এখানে ছোট কোণ হচ্ছে 15°27', 15°27', ওকে ডান। এখন তোমাকে বলি এই যে বড় কোণটা আছে, এই বড় কোণটা কি হয়ে যাবে জানো? বড় কোণটা সাইন হয়ে যাবে। তাহলে সাইন কস মানে সাইনের সূত্র মানে কি প্লাস থাকলে প্লাস, তাহলে প্লাস, আর এটা কার হবে? সাইনের সূত্র হবে, বুঝছো? তো দেখো এটা 14 15 তো 29 30 কথা বলতেছে, তাহলে দ্যাট মিন্স হাফ হবে, সাইন 30 হাফ। দেখো আমার কথা মিলাইনি বা যে ভাইয়া কিভাবে টেকনিক, দেখো ফার্স্ট আমি তোমাকে বেসিক শিখাইছি কিভাবে চিন্তা করবা, অ্যাপ্রোচটা শিখতে হবে। ম্যাথে আসলে ফার্স্ট হচ্ছে যে তুমি কত দ্রুত করতে পারবা, এটা ডিপেন্ড করবে তোমার অ্যাপ্রোচের উপর। অ্যাপ্রোচ তোমাকে ঠিক করে দিবে যে তুমি কতটা ভালো পারবা, ঠিক আছে। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবকিছু ঠিক করে দিবে। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে হচ্ছে এটা দেখলাম। এবার আসি, দেন আমরা আসবো হচ্ছে প্রমাণ টাইপের ম্যাথে। হ্যাঁ, এখানে অনেকগুলা, মোটামুটি 2 4 এবং হচ্ছে 5 6টা আসলে আমরা প্রমাণের ম্যাথ উঠাইছি। এই 6টা প্রমাণের ম্যাথ আমার মনে হয় যদি তুমি করে ফেলো তাহলে তোমার আসলে 7.2 নিয়ে আসলে ঝামেলা থাকার কথা না ইনশাআল্লাহ, কারণ তুমি হচ্ছে করতে পারবা ম্যাথগুলা, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রমাণ করার যে ম্যাথগুলোতে আসছে, আমরা যদি দেখি এখানে প্রমাণ আছে, তোমাকে প্রমাণের ম্যাথগুলো আমি বলি যে এগুলো অনেকটা ইজি যদি তুমি একবার এদের মেকানিজমটা বুঝতে পারো। সবকিছু দেওয়া আছে, জাস্ট তোমাকে বুঝতে হবে যে আমাকে কার পর কি কাজ করতে হবে। তো আমরা সবগুলো ম্যাথ হয়তো দেখাই দিব না, চেষ্টা করবো সবগুলো দেখাই দেওয়ার। তবে হচ্ছে আই থিঙ্ক তুমি যদি আমার সাথে করো, আমার অ্যাপ্রোচটা শুনবা, ম্যাথ করার থেকে বেশি হচ্ছে আমি কিভাবে বলতেছি, কখন কি ধরতেছি, কেমনে কি বলতেছি, এটা শুনবা, আই থিঙ্ক পারবা, ঠিক আছে। তাহলে দেখো প্রথম দুইটা ম্যাথ আসলে সেম ক্যাটাগরির ম্যাথ। আমরা যদি একটি ধরি, প্রথম ম্যাথটা আসলে কি বলছে, দেখো বলছে sin θ সমান k cos θ মাইনাস আলফা হলে দেখাও যে cot θ সমান হচ্ছে 1 প্লাস k sin আলফা বাই k cos আলফা। আচ্ছা ভাইয়া, এবার আসি প্রথম চিন্তা, দেখাও যে যেটা আছে তুমি কি করবা, এইটা দেখো sin θ সমান k cos θ মাইনাস আলফা, এটা কিন্তু cos a মাইনাস b এর সূত্র, তাহলে cos a মাইনাস b এর সূত্র বসাই দিবা। দেওয়ার পর দেখো এখানে দেখছো কেটা সাইন আলফার সাথে যোগ হয়েছে, কজ আলফার সাথে হয়েছে, দ্যাট মিন্স অবশ্যই কমন নেওয়া হয়েছে। মানে তোমাকে আমি ব্যাপারটা বোঝাই দিই, এই লাইনটা উঠাচ্ছি, দেখো আমি একটু মুখস্থ করি, সাইন থিটা সমান কে কস থিটা মাইনাস আলফা, ওকে ডান। দেখো সাইন থিটা সমান কে কস থিটা মাইনাস আলফা বলছে, তাই না? কস থিটা মাইনাস আলফা, তাহলে কজের সূত্রে কি হয় বলতো? আমরা জানি কজ হয়, তাহলে কস থিটা কজ আলফা, মাইনাস ছিল মানে প্লাস হবে সাইন থিটা সাইন আলফা, রাইট। এখন এই কেটা সবার সাথে যুক্ত হইলো না বলতো? কেটা সবার সাথে যুক্ত হয়েছে কিনা বলো? তাহলে সাইন থিটা সমান কে কস থিটা কজ আলফা প্লাস কে সাইন থিটা সাইন আলফা হয়েছে কিনা বলো? এবার দেখো আমাদের এই যে সাইন থিটা আছে, কমনের কথা বললাম না, তুমি দেখো যে সাইন থিটা কোথায় আছে ভাইয়া, তুমি দেখো, যদি দেখো লক্ষ্য করো যে ভাই আমাদের সাইন থিটা তো এখানে আছে, তাহলে কি করব, নিয়ে আসো তুমি। তাহলে আমি কি করব, এই পোর্শনটাকে রাখবো, এদিকে নিয়ে আসবো, বা এটাকে ওইদিকে নেবো, এটা বলে দিবে হচ্ছে এইখানে দেখো কি আছে, 1 প্লাস কজ আলফা আছে। তাহলে আমার অ্যাপ্রোচটা হবে কিরকম, দেখো তুমি যে কোনো পাশে নিয়ে যেতে পারো, দ্যাট মিনস আমাকে কে, দেখো এখানে আছে আমাদের কে সাইন আলফা আছে, কে সাইন আলফা আছে, তাহলে দেখো এই যে কমন নিলে সাইন থিটা কে হয়ে যাবে। তাহলে আমার কাজ হচ্ছে যে আমি যদি এইদিকে নিয়ে আসি সাইন থিটা মাইনাস কে সাইন থিটা, সরি ওকে, সাইন আলফা ইকুয়াল হচ্ছে কে কস থিটা কস আলফা, ওকে ডান। তাহলে আমার কি হচ্ছে, সাইন থিটা আমি কমন নিলাম, কমন নিলে হচ্ছে 1 মাইনাস কে সাইন আলফা। এখন তুমি আমাকে বলো কে কস থিটা আছে আর কজ আলফা আছে, এখন এই জায়গাটা লক্ষ্য করবা, তুমি দেখো কট থিটা আছে ভাইয়া, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, এখন থিটাকে আমাকে ধরতে হবে, তুমি দেখো সরি, আচ্ছা এই যে সাইন থিটা আছে তোমার, দেখছো সাইন থিটা আছে, এটাকে তাহলে ওই পাশে ভাগ দিতে হবে, আর কে কজ আলফাটাকে এদিকে নিয়ে আসবা। তাহলে দেখো তাহলে 1 মাইনাস কে সাইন আলফা ডিভাইডেড বাই কি আনবো, কে কজ আলফাটাকে নিয়ে আসবো। তাহলে এখানে কস থিটা যেটা ছিল কস থিটা, আর এখানে সাইন থিটা যাবে, যাওয়ার পর কি হবে বলো তো, আমাদের হয়ে যাবে কট থিটা হয়ে যাবে। আচ্ছা হয়তোবা, আচ্ছা ওকে, তাহলে দেখো কট থিটা সমান হয়ে গেছে। আসলে এইখানে আমাদের মনে হয় প্লাসটা আসলে হবে না, এটা মনে হয় মিস্টেক। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ওকে 1 মাইনাস কে সাইন আলফা এটা ছিল, বুঝছো? না হলে তো হওয়ার কথা না, ঠিক আছে। দেখো হয়ে গেছে ইনশাল্লাহ। তো আসলে ভাইয়া আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের ম্যাটার করতে হেল্প করছে। আচ্ছা এবার আসি, দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাকে কি বলছে, এ সাইন থিটা প্লাস আলফা বি সাইন থিটা প্লাস বিটা হলে দেখাও যে
কট থিটা সমান হচ্ছে এইরকম, এ যুক্ত হয়েছে বি যুক্ত হয়েছে এরকম টাইপের। এখন তোমার নর্মাল কাজ হচ্ছে যে এই যে দেখাও যে পার্টটা আছে অর্থাৎ হচ্ছে যেটা দেওয়া আছে সেখান থেকে তুমি কি করবা, দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এর যে সূত্র আছে তুমি সূত্র বসাই দিবা, তারপর এটা গুণ হয়ে যাবে বিটা গুণ হবে, তারপর কি করবা, এটা কমন না চিন্তা করতে হবে, কারণ যেহেতু কমনের ফ্যাক্টর আছে কমন নিলেই হয়ে যাবে অঙ্ক। দেখবা দেখো তো করতে পারো কিনা। মানে ব্যাপারটা হচ্ছে কি সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি সূত্র বসাবা, এখানে সাইন এ প্লাস বি আছে, এখানে সাইন এ প্লাস বি সূত্র বসাবা, এ তাহলে তোমার 2 2 4টা আসবে, 4টার সাথে গুণ হবে, বি 4টার সাথে গুণ হবে, তারপর এ আর বি গুলো কমন নেওয়ার চেষ্টা করবা, কমন নিলেই দেখবা তোমার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপ্রোচ। তাহলে আমরা একটু দেখাই দিই সাইন থিটা প্লাস আলফা থিটা প্লাস বিটা। আচ্ছা ওকে, আচ্ছা দেখো এ সাইন থিটা প্লাস আলফা হলে কি হবে বলতো, এ সাইন থিটা প্লাস আলফা হলে হবে সাইন থিটা কস আলফা না, আচ্ছা ওকে, cos আলফা প্লাস cos থিটা সাইন আলফা। আমরা জানি যে কোন এক্সটেন্স হয়, এবার চিহ্ন যেটা থাকে তাই। বি এবার কি আছে বলো তো, এখানে আছে হচ্ছে তোমার সাইন থিটা cos বিটা, বিটা না থিটা প্লাস বিটা, ওকে, প্লাস cos থিটা এবং সাইন বিটা, এটা দেওয়া আছে। এখন প্রথম কাজ যে আমি এটা গুণ মারি দিব, দেখো এ সাইন থিটা cos আলফা প্লাস এ cos থিটা সাইন আলফা, হ্যাঁ সমান হচ্ছে কি বি সাইন থিটা cos বিটা প্লাস বি cos থিটা সাইন বিটা। হ্যাঁ ডান। এবার আসি আমাদের যে জায়গাটা মনে রাখতে হবে যে আমাদের কমনের ব্যাপারটা। কমন বলতে কি এই পর্যন্ত ভাইয়া আপনি তো বললেন আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু দেখেন আপনাকে যে জায়গাটা এই অঙ্কে মোড় ঘুরাবে তা হচ্ছে কট থিটাটা। ঠিক আছে, কট থিটাটা তুমি কট থিটা মানে কি বলতো কস থিটা বাই সাইন থিটা, তাহলে আমাদের কস থিটা বাই সাইন থিটা কিছু একটা হবে। তাহলে দেখো আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে কমন আনতে হবে। তা কমন আমি কখন নিয়ে আসতে পারি বা কোন ফ্যাক্টরে আমি কমনটা নিব সেটা আমাকে দেখতে হবে। তুমি দেখো এখানে আমাদের কস থিটা আছে, তুমি কস থিটা সাইন থিটাটা বের করে নিবা। তা এইখানে বের করার উপায়টা একটু দেখাই দিই। দেখো এ কস থিটা আছে আবার বি কস থিটা আছে, তাহলে তো হয়ে গেল, আর কিছু লাগে কি, কস থিটা তুমি কমন নিবা, এদিকে এটাকে নিয়ে আসো কমন নিবা, এদিকে সাইন থিটা তোমাকে সাইন থিটা একদিকে বের করে নেওয়া লাগবে। তাহলে দেখো আমি আসলে লেখা দিচ্ছি এ কস থিটা সাইন আলফা মাইনাস বি কস থিটা সাইন বিটা সমান, দেখো তোমার এটা কি ছিল বি সাইন থিটা কস বিটা এদিকে ছিল আর এটা এদিকে আসবে এ সাইন থিটা cos আলফা। ঠিক আছে, দেখো ভাইয়া তুমি হচ্ছে মিলাইতে পারতেছো কিনা এটা ফ্যাক্টর, হ্যাঁ মিলাইতে পারবা ইনশাআল্লাহ। দেখো এবার আসি আমাদের কাজ কি ভাইয়া, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের আগে cos থিটার যে ব্যাপারটা আছে cos থিটাটা কমন নেওয়া। cos থিটা যদি আমি কমন নিই তাহলে কি হয়ে গেল বলো তো, cos থিটা যদি কমন নেই তাহলে হবে a sin আলফা মাইনাস b sin বিটা। ঠিক আছে, আর এদিকে কি হয়ে যাচ্ছে বলো তো, এদিকে sin থিটা কমন হয়ে যাচ্ছে, তাহলে কি হবে এদিকে হবে কি বলো তো b cos বিটা মাইনাস a cos আলফা। ঠিক আছে, তাহলে দেখো আমার যদি এইদিকে cos থিটা sin থিটাকে এইদিকে ভাগ মারতে হবে, না হলে তো কট হবে না, কট থিটা তো বানাইতে হবে না, তাহলে এইটা যাবে ওইখানে নিচে। তাহলে দেখো আমাদের cos থিটা এবং cot থিটা, তাহলে আমাদের উপরে যাচ্ছে হচ্ছে b cos বিটা মাইনাস a cos আলফা ডিভাইডেড বাই a sin আলফা মাইনাস b sin বিটা। দেখো একটু মানে উল্টে গেছে, b sin বিটা অর্থাৎ উল্টে গেছে জাস্ট। দেখো a cos আলফা মাইনাস b cos বিটা আমার একটু উল্টা আসছে। এখন তাহলে কি হবে, মাইনাস কমন নিলেই তো হয়ে যাচ্ছে, মানে এটা কোনো ব্যাপারই না। অর্থাৎ এটা আছে এখানে, এটা আছে এখানে, এটা আছে এখানে, এটা আছে এখানে, কোনো সমস্যা না। যেহেতু প্রমাণ করতে হবে অবশ্যই করে দিবা, মানে আমাদের জন্য এটা ইজি লাইন। একটা ইজি লাইন বলতে কি, তাহলে আমি লিখবো cot থিটা সমান হচ্ছে, দেখো ইজি লাইন কেন বললাম, কারণ জাস্ট মাইনাসে ঘুরে দিতে হবে, a cos আলফা মাইনাস b cos বিটা ডিভাইডেড বাই হচ্ছে b sin বিটা মাইনাস a sin আলফা। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো তাহলে cot থিটা সমান আমাদের মিলে যাচ্ছে। ঠিক আছে, cot থিটা সমান আমাদের সুন্দরভাবে মিলে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাবে ভাইয়া। দেখো আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করতেছি ভাইয়া যে আপনাদের হচ্ছে অঙ্কগুলো যতটা সম্ভব হচ্ছে বোঝায় দেওয়ার। দেখো 3 নম্বর অঙ্কটা অনেকবার কিন্তু ক নম্বরে আসছে, অর্থাৎ 2 মার্কের জন্য অনেকবার আসছে। তা এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ আমার মনে হয়, যে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে দেখবা যে অনেক ভালো করতেছো। তা প্রথম কাজটা হচ্ছে ভাইয়া tan 50 ডিগ্রি কথা বলছে, কার কথা বলছে, tan 50 ডিগ্রি। তো দেখো ভাইয়া এখানে tan 50 ডিগ্রি কথা বলছে, তা tan 50 ডিগ্রি সমান বলছে tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। তা তুমি দেখো একটা জিনিস দেখো যে এটা হচ্ছে কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, 50 ডিগ্রি, এটা 40 আর 10 50, সবসময় কিন্তু দেখবা এটা হবে। তাহলে এখন আমার টার্গেট কি, তোমার টার্গেট হচ্ছে যে এইরকম যেহেতু বেসিসে আছে tan 50 আমি লিখবো, কিন্তু ভাঙবো হচ্ছে এইভাবে
ভাঙবো বলতে 50 ভাঙা মানে 40 আর 10, মানে তুমি তো 50 ভাঙলে 30 আর 20 50 বানাইতে পারো, আবার তোমার হচ্ছে 25 25 50 বানাইতে পারো, কিন্তু আমাদের 40 আর 10 বানাইতে হবে, তাহলে দেখবা যে হয়ে যাবে। দেখো এটা একদম নর্মাল ম্যাথ, চাইলেই হচ্ছে পারবা। দেখো আমাদের কত বলছে, tan 50 ডিগ্রি, ঠিক আছে। এটা ভাঙবো কেমনে, tan 40 যোগ 10 ডিগ্রি। তো সূত্র কি, tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি কি করব, আর গুণন করব। তাহলে tan 50 যদি আমি গুণ করি আলাদা করে, tan 50 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 10 ডিগ্রি সমান কি হবে, tan 40 ডিগ্রি প্লাস হচ্ছে tan 10 ডিগ্রি হবে। আচ্ছা এবার আসি, দেখো তো আমাদের হচ্ছে মিলাইতে হবে। এখন এই জায়গায় একটা খুব সুন্দর একটা ব্যাপার আছে, এই লাইনটাতে দেখো, খুব মানে আমরা বলি খুবসুরাত, হ্যাঁ খুবসুরাত লাইন। দেখো 50 40 tan 10 ডিগ্রি। তো এইটার জন্যই আমি আপনাদেরকে একটা বেসিক শেখাবো, সেই বেসিকটা একটু বলি। দেখো সেটা হচ্ছে tan আর cot এর ক্ষেত্রে। আচ্ছা তোমাকে আমি বলি, এটা দেখো 50 40 10, একটু আসি, হ্যাঁ দেখো আচ্ছা বলো তো, আমরা এটা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় সাইন থিটা। তারপর tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় cot থিটা, আর হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় tan থিটা। তারপর হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় cosec থিটা, আর হচ্ছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় sec থিটা। এখন কোশ্চেন হচ্ছে বলো তো, এখানে আমরা বুঝতেছি যে সাইনের পুরো cos, cos এর পুরো sin, tan এর পুরো cot, cot এর পুরো tan, তারপর হচ্ছে sec এর পুরো cosec, cosec এর পুরো sec। কিন্তু কথা হচ্ছে আমার একটা উত্তর দিবা, তা হচ্ছে এখানে যতগুলো আছে কেউ কি কারো বিপরীত রাশি? হ্যাঁ, tan এবং cot হচ্ছে পরস্পর বিপরীত রাশি, কিন্তু অন্য কেউ বিপরীত রাশি না। যেমন sec এর উল্টা হচ্ছে cos, কিন্তু এখানে sec এর পুরো কিন্তু cosec, sin এর উল্টা হচ্ছে cosec, কিন্তু sin এর এখানে পুরো হচ্ছে মানে cos। তো ফ্যাক্টটা হচ্ছে যেহেতু tan এবং cot, এই যে আমাদের স্পেশাল ব্যাপার যে tan এবং cot এর যে ব্যাপারটা আছে, এরা পরস্পর পূরক এবং পরস্পর বিপরীত রাশি। বিপরীত রাশি মানে হচ্ছে একটা আরেকটা উল্টানো যায়। যেমন আমি যদি tan থিটা দিই আর 1/cot থিটা দিই, মানে 1/tan থিটা দিই, দ্যাট মিন্স কি হবে বলতো, 1 হবে না। এখন কথা হচ্ছে এটা তো কাটতে পারবো, তাহলে বুঝলাম যে tan থিটা কিন্তু cot থিটা যদি আসে, তাহলে আমি বুঝলাম যে আমাদের কি হবে, এটা 1 হবে। কত হবে, 1 হবে, মানে থিওরেমটা অনুসারে। তা আমি তোমাকে এই ব্যাপারটা বোঝাই যে আসলে এটা কখন হচ্ছে বা কখন তুমি মিলাইতে পারবা। তা মনে রাখবা যখন দেখবা যে tan সেম অনুপাত। আবার বলি, যেমন tan 60 ডিগ্রি আর tan 30 ডিগ্রি, দেখবা এটা হচ্ছে 1 হবে। কত হবে, 1 হবে। কেমনে হবে একটু বোঝাই দিই, একটা বোঝাই দিব জাস্ট, ঠিক আছে, একটা জাস্ট, শুধু একটা, কিন্তু মাথায় রাখবা যে একটা বোঝাই দিব, ওটা দিয়ে বুঝে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখো আমি মনে করে লিখলাম হচ্ছে tan 60 ডিগ্রি আর লিখলাম tan 30 ডিগ্রি। ব্যাপারটা বুঝবা, সেম অনুপাত হওয়া লাগবে, সেম tan এবং cot, শুধু tan অথবা cot এরকম হইতে হবে। আর কোনগুলা যোগ করে 90 হইতে হবে, 60 30 90। দেখো tan 60 লিখলাম, ঠিক আছে, যেকোনো একটা চেঞ্জ করলে হবে। এটা যদি আমি চাই এইভাবে লিখতে পারি কিনা, দেখো তো 90 মাইনাস 60 লিখতে পারবো কিনা। আচ্ছা বলো, tan 60 থাকলো, এটা কত হচ্ছে, এটা কি হবে এবার, কারণ দেখো 90 মাইনাস থিটা আসছে, কত হয়েছে, 90 মাইনাস থিটা হয়েছে। 90 মাইনাস থিটা মানে কি, এটা হচ্ছে cot 60। tan 60 এবং cot 60 এটা কি 1 হয় না, কাটাকাটি যায় না। cot 60 মানে 1/tan 60, 1/tan 60, দ্যাট মিন্স 1। দ্যাট মিন্স তুমি এখন তাহলে কি বুঝবা বলো। আচ্ছা একটু দেখাই দিই, অনেকে আছে ফির আবার গালিগালাজ করবে। দেখো তাহলে জন্য তাহলে tan 60 ডিগ্রি, তাহলে এটাকে লেখা যাবে 1/tan 60 ডিগ্রি। দেখো তাহলে কাটাকাটি করলে কত হবে, 1 হবে। তাহলে আজকে কি শিখলাম ভাইয়া, আজকে শিখলাম দেখো সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যে tan হইতে হবে বা cot। যদি তাদের কোণ লয়, যে দুটো কোণ গুণ অবস্থায় থাকবে, তাদের যদি যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে তারা 1 হবে। তাহলে বলো এইখানে ভাইয়া 50 আর 40, যদি 50 দেখো tan আছে 50 আর 40 90, তাহলে যদি আমি এটা 1 লিখি, মন খারাপ করবা? যদি না বুঝো ভাইয়া কিছু বলার নাই। তাহলে দেখো এটা কি বললাম, 1 tan 10 ডিগ্রি tan 40 ডিগ্রি। এরপর বলবা না যে কেমনে ভাইয়া ওইটা 1 হইলো কেমনে, কারণ পুরো একটা ক্লাসে অনেকক্ষণ নিলাম ওখানে। এখন দেখো যে আমাদের কি করতে হবে, tan 50টা একদম সর্ব বামে ছিল, তাহলে তুমি যদি -tan 10 দাও তাহলে ওইদিকে যাবে না। tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি অলরেডি ছিল, আর একটা tan 10 ডিগ্রি অ্যাড হবে। তাহলে আসছে 50 ডিগ্রি tan 40 ডিগ্রি প্লাস হচ্ছে 2 tan 10 ডিগ্রি, মানে একদম খুব সুন্দরভাবে আমাদের শেষ। তো এইটাই ছিল আমাদের, ঠিক আছে। আচ্ছা
দেখো আমরা এটা খুব সুন্দরভাবে হচ্ছে সলভ করে ফেলছি। এরপর আমাদের যে cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি এইটা অঙ্ক আছে, আর আমাদের হচ্ছে তারপর আমাদের হচ্ছে এই লাস্ট দুইটা অঙ্ক আছে, ঠিক আছে। তা আমরা এই অঙ্কটাতে আসি। তোমার হচ্ছে cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি কেমনে √3 হয়, এটা আসলে মুখে বলা যায়। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি, তুমি আগে আমাকে বলো তো √3 কার মান হয় বলো। √3 হচ্ছে দেখবা tan আর cot এর মান, তাছাড়া sin cos cosec এগুলোর মান হয় না, শুধু √3 হয় না। তাহলে তোমাকে কি করতে হবে, tan বানাইতে হবে। তো তুমি যদি tan বানাইতে পারো, যে দেখো cos আছে, তুমি tan বানাবা কেমনে বলো। তোমার tan চিন্তা হচ্ছে কি tan বানানো। tan বানাইতে পারবো কখন আমি, যখন হচ্ছে আমাকে sin থাকবে উপরে, আমি cos দ্বারা ভাগ করবো। তা তুমি দেখো sin আছে, তা cos দ্বারা ভাগ করতে হবে, তাহলে উপরে cos সেম কোণ দ্বারা ভাগ, নিচে cos সেম কোণ দ্বারা ভাগ। তাহলে দেখবা কি হবে, উপরে হবে এটা হবে 1, এটা হবে tan 15 ডিগ্রি। 1 মানে কি, তাহলে দেখো কি হচ্ছে, এটা হবে 1 কারণ সেম আছে, এটা হবে কত tan 15 ডিগ্রি। তারপর কি বলতো, এটা হবে 1, এটা হচ্ছে tan 15 ডিগ্রি। মানে কি বললাম আমি, আসলে আমাকে বানাইতে হইতো কি, এটা যে √3 কার বানাবে, tan অথবা cot। তাহলে তুমি tan অথবা cot বানাবা, তো আমি tan বানাবো। তো কথা হচ্ছে tan বানানোর জন্য কি করতে হবে, তোমাকে উপরে sin থাকা লাগবে, নিচে cos থাকা লাগবে। তুমি দেখো আমাকে কি করা লাগবে, তাহলে এখানে cos আছে এখানে sin আছে, তাহলে আমি কি করব, sin কোণগুলো কিন্তু সবার সমান, দেখো সবার সমান কোণ। তাহলে কি করব, sin 15 ডিগ্রি দ্বারা উপরেও গুণ, মানে সরি cos 15 ডিগ্রি দ্বারা উপরেও মানে ভাগ, নিচেও ভাগ। তাহলে ব্যাপারটা হচ্ছে উপরে ভাগ করলে কি হবে, এটা 1 হয়ে যাবে, আর এটা sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি হবে। দ্যাট মিন্স কি বলতো tan 15 ডিগ্রি, ওটাই আর কি বললাম, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো তো, তুমি যদি tan এর সূত্র দেখো, তোমাকে একটু বোঝাই দিই আগে। tan a + b, এটা সূত্র কি, tan a + b এর সূত্র হচ্ছে tan a + tan b, কিন্তু দেখো এইখানে এসে এই জায়গায় কিন্তু 1 একটা থেকে যায়, -tan a tan b, ঠিক আছে। তারপর হচ্ছে tan a - b এর সূত্র কি বলতো, a - b এর সূত্র হচ্ছে tan a - tan b 1 + tan a tan b, ঠিক আছে। মেকানিজমগুলো ধরতে পারলেই হবে। দেখো মেকানিজম কি ভাইয়া, এখানে মেকানিজমটা কি, দেখো এখানে প্লাস হলে এখানে প্লাস, মানে এখানে প্লাস, এখানে প্লাস মানে এখানে মাইনাস, এখানে মাইনাস মানে এখানে মাইনাস, এখানে মাইনাস মানে এখানে প্লাস, বুঝছো। এই জাস্ট লজিকগুলো বুঝতে হবে। আর দেখো সবসময় সর্ববামে হচ্ছে কি, নিচে সর্ববামে, হরের সর্ববামে হচ্ছে 1 থেকে যায়। তাহলে দেখো এটা যদি 1, আমাকে এটা ত্রিকোণ মানে tan এর অনুপাতে আনাতে হবে। তাহলে আমরা জানি যে 1 কার মান বলতো, tan 45 ডিগ্রির মান, আর এখানে হচ্ছে tan 15, তাহলে এখানে 1 মাইনাস, এখানে কিছু না থাকে মানে 1 অ্যাড করে তো যায়। তাহলে tan 45। আসলে হচ্ছে আমাদের ভাগ্য খারাপ। এই ব্যাপারটা হচ্ছে আমি প্রায় আরো 20 মিনিটের মতো প্রায় ভিডিও রেকর্ড করে ফেলছিলাম, তারপরে দেখি যে হচ্ছে আগে হচ্ছে মানে রেকর্ডই করেনি, কারণ আমার জায়গা ছিল না। আসলে হচ্ছে খুব খারাপ লাগে যে এতক্ষণ ধরে 20 মিনিট বকবকায় যাচ্ছি, আবার শুরু থেকে আসলাম এই কারণে, বুঝতে পারছেন। তা ঠিক আছে, অনেকগুলো লিখে ফেলছি, আবার ভাবিয়েন না যে হচ্ছে আগে থেকে লিখে রাখছিলাম, ব্যাপারটা এরকম। আচ্ছা যাই হোক, এখানে আমরা tan 45 tan 15 ডিগ্রি কথা বলতেছিলাম, যে কারণে আমাদের সূত্রটা মেকানিজমটা এইভাবে আনতে হবে, যেহেতু এইরকম একটা প্রসেস হয়, সর্ববামে হচ্ছে আমাকে 1 আনতে হয় হরের ক্ষেত্রে। দেখো তা এখন কথা হচ্ছে যে এই জায়গায় যখন আসে, তখন আমাদের সূত্রটা কি হয়ে যায়, উপরে প্লাস থাকলে নিচে প্লাস হয়ে যায়, অর্থাৎ tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে 15 ডিগ্রি। দ্যাট মিনস tan কত 60 হচ্ছে, আর tan 60 মানে হচ্ছে √3। এটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এখন নেক্সট যে ম্যাথগুলো আছে, নেক্সট ম্যাথে যদি আমরা আসি, অর্থাৎ এখানে সি নাম্বার যদি আসি, সি tan 50 + tan 10 ডিগ্রির যে ব্যাপারটা, আমরা হচ্ছে এইটা হচ্ছে কিভাবে কাজ করব, এটা কাজ করে ফেলছি অলরেডি। আমরা এই জায়গাটা হচ্ছে টাচ করব কিভাবে, এই টাচটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে অঙ্ক হয়ে যাচ্ছে। এটা করে ফেলছি, দ্যাট মিনস ডি তো শেষ, সি তো করে ফেলছি মনে হয়। আচ্ছা তাহলে হচ্ছে আমরা আসবো একদম হচ্ছে লাস্ট দুইটাতে, লাস্ট দুইটা অঙ্ক। তা এখানে x এবং y যে ম্যাথটা আছে, এখানে যদি আমরা দেখি যে tan আলফা - tan বিটা সমান x এবং cot বিটা cot আলফা সমান y, এটা দুই ভাবেই করা যায়। অর্থাৎ তুমি এই সাইড থেকে এটা করতে পারবা, বা এই সাইড থেকে এটা করতে পারবা, কিন্তু আমার মনে হয় যে কোয়াইট ইজি হচ্ছে এই সাইড থেকে এই সাইডটা যাওয়া। তারপর দেখাই একটু হচ্ছে ভালো করে দেখবা যে কি কি তথ্য আছে। cot যেহেতু এটা সূত্র নিজেই, দেখো লেফট সাইড সমান হচ্ছে বলা আছে cot আলফা - বিটা। তা দেখো cot আলফা - বিটা সূত্র হচ্ছে cot বিটা আগে হয়, cot আলফা উপরে মাইনাস থাকলে প্লাস, আর এটা কিন্তু আসলে নিচে যায়, অর্থাৎ cot বিটা cot আলফা, ঠিক আছে। আচ্ছা এবার আসি, দেখো আমাদের এই অঙ্কে cot বিটা cot আলফার মান কিন্তু y দেওয়া আছে, অর্থাৎ আমাদের উপরের মানটা, উপরে যে মানে কথা বলতেছি y + 1 এখানে দেওয়া আছে। এখন cot বিটা cot আলফা, সরি দেখো এই y কিন্তু দেওয়া আছে, +1 ও দেওয়া আছে, অর্থাৎ আমাদের cot বিটা cot আলফা এটা জাস্ট লাগবে। তো এই cot বিটা cot আলফা কোথা থেকে পাইতে পারি, এই জায়গা থেকে। দেখো এই জায়গা থেকে আমরা যদি ট্রাই করি তাহলে পাবো। তাহলে tan আলফা tan বিটা সমান আছে x দেওয়া। তাহলে দেখো একটু সরাই নেই,
দেখো tan আলফা মাইনাস tan বিটা সমান বলা আছে x, ঠিক আছে। এখন আমরা হচ্ছে বের করব, দেখো উল্টাই দিবা, কারণ কটই তো বের করতে হবে, এই যে cot বিটা মাইনাস cot আলফা, তাহলে 1/cot আলফা মাইনাস 1/cot বিটা, ঠিক আছে। অনেক সময় দেখবা যে আমরা sin আলফা বাই cos আলফা করতেছি, কিন্তু এখানে যেহেতু আমাদের যখন যা দরকার হবে তখন আমি তাই বের করব। তো দেখো আমাদের কি হচ্ছে cot আলফা cot বিটা, তাহলে এখানে দেখো আমাদের আসছে লসাগু করলে cot বিটা মাইনাস cot আলফা, ঠিক আছে, সমান হচ্ছে x। এখন তুমি আমাকে বলো আমাদের লাগবে কি, x টা যদি নিচে আসে তাহলে x, এখানে হচ্ছে cot আলফা cot বিটা যেটা আমাদের লাগবে, ঠিক আছে। এখানে আসলে cot বিটা মাইনাস cot আলফা এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে বলা আছে cot বিটা মাইনাস cot আলফা হচ্ছে y, তাহলে এটা হচ্ছে y, তাহলে y বাই x, তাহলে এখানে হচ্ছে y বাই x, তাহলে y বাই x এখানে যদি বসাই তাহলে দেখবা উপরে লসাগু হবে x প্লাস y আর নিচে হবে xy। তুমি দেখো এটা আসলে কেমনে হয়, তুমি দেখো এটা ভাঙি আমরা কেমনে, x বাই হচ্ছে xy প্লাস y বাই xy, তাহলে কি হয় বলো তো 1/y আর এটা হচ্ছে 1 বাই হচ্ছে x, তাহলে এইরকম আসছে, দ্যাট মিন্স আমাদের এটা রাইট সাইড, তাহলে আমরা হচ্ছে করতে পারবো ইনশাআল্লাহ। লাস্ট আমাদের ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমাদের একটু ধরতে হবে। দেখো আমি বারবারই একটা কথা বলি যে অঙ্ক যদি তুমি ধরতে পারো তোমার অঙ্কের খেলা শেষ। এখানে দেখো আমাদের এর মান বলা আছে sin x sin y, আবার b মান বলা আছে হচ্ছে cos c প্লাস cos d, এরকম বলা আছে। এখন বলছে যে sin half x minus y সমান হচ্ছে প্লাস 1/2 রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখো এইরকম না দেখতে, এই একটা লাইন থেকে জানো তুমি পুরো অঙ্কটা করতে পারবা, পুরো অঙ্কটা শেষ করতে পারবা। কিভাবে, তুমি আগে কি করবা, a সমান ধরবা, এটা sin c প্লাস sin d সূত্র বসাবা, এটা সমান b ধরবা, তারপর cos c প্লাস cos d সূত্র বসাবা, বসানোর পর হচ্ছে তুমি কি করবা যে উভয় পাশে কি করবা 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে তুমি হচ্ছে বর্গের যোগফল করবা, বর্গের যোগফল পর্যন্ত যাও, তাহলে দেখবে যে অঙ্ক অনেকটা শেষ। তারপর আমরা কথা বলবো, মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ যেটা আমি বারবার তোমাদের শেখাতে যাচ্ছিলাম। দেখো আমরা যেহেতু মনে আছে অলরেডি একবার করে ফেলছি, কারণ তখন রেকর্ড হয়নি, ভাগ্য খারাপ, sin c প্লাস sin d, তাহলে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 সমান হচ্ছে a, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে cos x প্লাস cos y সমান হচ্ছে b, তাহলে বলো cos c প্লাস cos d, তাহলে 2 cos, আমরা জানি cos এর সূত্রে শুধু cos ই হয়, cos x মাইনাস y বাই 2 সমান হচ্ছে b, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, cos c প্লাস cos d আর sin c প্লাস sin d। এবার কি করবো, বর্গের যোগফল করবো, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। এবার আসি, দেখো তাহলে কি করতেছো, এক স্কয়ার প্লাস হচ্ছে 2 এর উপর স্কয়ার, রাইট। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে, তুমি আমাকে বলো এখানে যা আছে এগুলো কি বর্গ হবে না, তাহলে 2 এর উপর স্কয়ার হলে 4, এগুলো স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হবে। তাহলে দেখো তাহলে হচ্ছে কি 4 sin স্কয়ার x প্লাস y বাই 2 cos স্কয়ার x প্লাস x মাইনাস y বাই 2 প্লাস 4, এত দুইটাই cos x প্লাস y বাই 2 আর cos স্কয়ার x মাইনাস y বাই 2। তা তুমি দেখো তো কমন যায়, কমন কোনটা যায় বলো তো, আমরা দেখতেছি যে দুইটা জায়গায় সেম আছে, সেম হচ্ছে 4 আছে প্লাস cos স্কয়ার x প্লাস y x মাইনাস y x মাইনাস y বাই 2 আছে, তাহলে আমাদের এখানে কি হয় sin স্কয়ার x প্লাস y বাই 2 আর হচ্ছে cos স্কয়ার x প্লাস y বাই 2। তা দেখো তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমি বলছি কি কোন যদি সেম হয় এবং বর্গের sin এবং cos এর বর্গের যোগফল কি হয় 1 হয়, তাহলে দেখো আমাদের কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2। ভাই এই এতদূর পর্যন্ত আসাও কিন্তু একটা উইন ব্যাপার। এখন তুমি আবার যাবা দেখবা, শোনো উদ্দীপক মানে প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন না দেখলে না অঙ্ক হবে না। তুমি হচ্ছে অবশ্যই হচ্ছে অঙ্ক পারবা তখনই যখন হচ্ছে তুমি প্রশ্ন বোঝা শিখবা। দেখো আমার এটা কিন্তু sin হাফ x মাইনাস y বাই 2 আছে, তুমি দেখো আমাদের কোন সেম আসে, মানে কোন সেম আছে x মাইনাস y, আমাদের দেখবা যে আমাদের কোনটা কি সেম আছে x মাইনাস y বাই 2, কিন্তু এখানে সাইন আছে, শুধু সাইন আছে, মানে cos স্কয়ারও নেই। তুমি কি করবে, আগে cos স্কয়ার থেকে sin স্কয়ারে যাও, তো cos স্কয়ার থেকে sin স্কয়ারে যাওয়ার উপায় কি আমরা জানি, স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা জানি যে 4 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো 4 গুণ করে দিলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে হবে 4 মাইনাস 4 sin স্কয়ার x মাইনাস y বাই 2। এই যে 4টা আছে দেখছো a স্কয়ার প্লাস b স্কয়ার, ওটা এদিকে পাঠিয়ে দাও, এদিকে নিয়ে আসো, তাহলে শেষ। এই যে 4 এর কারণেই কাইন্ডটা ছিল, দেখছো আমরা একদম ধরতে পারছি। কিন্তু সমস্যা হচ্ছে ভাই এখনো তো প্রবলেম আছে যে স্কয়ার তো থাকা যাবে না, আবার এদিকে 4ও ছিল না সাথে, তাহলে 4টাকে এদিকে পাঠিয়ে দিলে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে sin স্কয়ার x মাইনাস y বাই 2। তুমি এখন দেখো আমরা কিন্তু অঙ্ক শেষে চলে আসছি, দেখো ভাইয়া খালি স্কোয়ারটা নাই,
কি নাই স্কোয়ারটা নেই, তাহলে যদি স্কোয়ারটা বাদ দাও তাহলে কি হবে প্লাস মাইনাস, আমরা জানি 4 এর ওপর হচ্ছে রুট দিলে হাফ হয়, তারপর রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে সাইন x মাইনাস ওয়াই বাই 2। ডান। আসলে ভাইয়া সত্যি কথা বলতে কোনো অঙ্কই আমার মনে হয় আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাথ করাই দিছি, প্রমাণের অঙ্ক করাই দিছি। আই থিঙ্ক এগুলো এনাফ না, বাট তোমার প্র্যাকটিসটাকে অনেক বেশি হচ্ছে ভালো করবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রমাণের অঙ্ক কিভাবে করতে হয় আমি সেই জায়গাটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। যদি এই জায়গাটা জানা থাকে আমি বিশ্বাসী যে তুমি হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিতে যে ম্যাথগুলো আসবে প্রমাণে তুমি ইনশাল্লাহ পারবা, যে ভাইয়া এভাবেই শিখাইছে, এটা এরকম এটা এরকম। 7.1 7.2 আর 7.2 আমাদের এক লেকচারের মধ্যে আমরা শেষ করছি, চেষ্টা করবো 7.3ও এক লেকচারের মধ্যে শেষ করার, কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু সামনে আমরা চেষ্টা করবো ধীরে ধীরে হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে 26 ব্যাচের জন্য হচ্ছে করা, আই থিঙ্ক 27 ব্যাচও করতে পারবে। তো ঠিক আছে, এ পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে বা এই অধ্যায় রিলেটেড আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে জানাবা। আর ঠিক আছে, সবাই ভালো থাকবা, অবশ্যই তোমাদের জন্য শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ আমার ক্লাসগুলো তোমাদের কতটা উপকারে আসে অবশ্যই হচ্ছে জানাবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।